যে এসএসসি পরীক্ষা খুব কঠিন হবে এবার। প্রত্যেকটা কক্ষে সিসি ক্যামেরা। আর এই বছর এসএসসি পরীক্ষা ইতিমধ্যেই এইটা নিয়ে খুব আলোচনা সমালোচনা হইতেছে। অফিসে, আদালতে, গাড়িতে, যেখানেই চড়ি সেখানেই আলোচনা। এইটা কি আলোচনা? যে এসএসসি পরীক্ষা খুব কঠিন হবে এবার। প্রত্যেকটা কক্ষে সিসি ক্যামেরা। আমি কয়েকদিন আগে ইউনূস সাহেবের আহ্বানে একটা মিটিংয়ে যোগদান করছিলাম পরীক্ষা সংক্রান্ত। সেদিন মিটিং ছিল 3টা, তার মধ্যে একটা ছিল পরীক্ষা সংক্রান্ত। সেইখানে পরীক্ষা কেমন হবে, রাষ্ট্রীয় নিয়ম কি, মন্ত্রণালয়ে যে পরীক্ষা সংক্রান্ত মিটিং হয়েছে সেই মিটিংয়ের সিদ্ধান্ত, বোর্ডে যে পরীক্ষা সংক্রান্ত মিটিং হয়েছে সেই মিটিংয়ের সিদ্ধান্ত, এবং জেলায় ডিসি সাহেবের রুমে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলা ইউনূস মহোদয় এক এক করে আমাদের শুনাইলেন। প্রত্যেকটা সেক্টরে সকলেই যার যার জায়গায় সবাই প্রস্তুত। আমি এই যে আমাদের যারা আছে ওদেরকে বলার চেষ্টা করছি বারবার, ওরা বিশ্বাস করে নাই। ওরা বলছে কি, স্যার এরকমই বলে, দেখছি এরকমই বললে আমি ঠিক আছে, কিন্তু বাঘ কখন আসবো এটা কিন্তু বাঘ বইলে আসবো না। ওই যে একটা ছেলের মতো বাঘাইলো বাঘাইলো চিৎকার করে, প্রতিদিনই চিৎকার করে বাঘাইলো, একদিনও বাঘ নাই। এই বাঘাইলো করতে করতে একদিন হঠাৎ করে বাঘে ধরে, ওই দিন আর কোনো মানুষ পায় না, সত্যি বাঘে ধরে। যেদিন সত্যি বাঘে ধরছে ওই দিন কেউ নাই তার সারাবার, বাঘে খাইছি। কিন্তু এই বছর আমি ভয় দেখানোর জন্য বলতেছি না, যারা মোটামুটি পড়াশোনা না করছো আমি আশীর্বাদ সবার জন্য করি। আমি যে কয়জন ফর্ম ফিল আপ করাইছি, নতুন ওরা 93 জন না, ও নতুন 82, পুরাতন আছে, নতুন 82 জন, পুরাতন আছে, সব মিলাইয়া তোমরা সকলেই কামিয়াবি হও, সবাই পাশ করে আসো, এটা কিন্তু কামনা করি। কিন্তু আমি যতই কামনা করি, আমরা এখানে যারা আছি আমরা দোয়া করবো একটু পরে তোমাদের জন্য, আশীর্বাদ করবো যে আল্লাহ জানি তোমাদের কামিয়াব করে। কিন্তু তুমি যদি খাতায় লিখতে না পারো তাহলে আল্লাহ কোথায় কামিয়াবি করবো তোমাদের? এটা বারবার বোঝানোর চেষ্টা করছি। ফর্ম ফিল আপ করলাম সর্বশেষ, কিভাবে ফর্ম ফিল আপ করলাম, কিভাবে তোমরা সুযোগ পাইলা তোমরা সব জানো, ব্যাখ্যা দিব না। দেওয়ার পরে আমি বোঝানোর চেষ্টা করলাম যে যেভাবে হোক ফর্ম ফিল আপ হয়েছে, তোমরা এখন এই 3টা মাস জীবনের বহু সময় পড়ে রয়েছে, মোবাইল দেখতে পারবা বহুত, আত্মীয় বাড়ি খাইতে পারবা বহুত, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারবা বহুত, মোটর সাইকেল চালাইতে পারবা বহুত, বহুত সময় পাবা। কিন্তু এই যে 26 সালের এই 3-4টা মাস, এই 3-4টা মাস তুমি জীবনে আর পাবা না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পাবা, কিন্তু সেটা 27 সালে থেকে পাবা, 26 সালেরটা শেষ। এবং এইটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট ছিল। এখানে যদি হোঁচট খাও, প্রথম ধাপেই যদি হোঁচট খাও, বুঝতে পারবে তখন, আজকে বুঝবা না তোমরা। ওই যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি। কি 80-20 যারা দংশিনী কি একটা পুরা ভুলে গেছে আমি। সাপে যাকে দংশন করছে সেই বুঝে একমাত্র যে সাপের বিষটা কত যন্ত্রণাদায়ক। যারা ফেল করছে না, বন্ধু বান্ধব সবাই পাশ করে আসে, তারা পাশ করে ফুর্তি করে, আর তুমি ফেল করে তুমি মাথা নিচা করে থাকবা, তখন বুঝবা কেমন লাগে, তোমার হৃদয় কি বলে, তোমার অন্তর কি বলে। মানুষের কাছে তুমি মাথা উঁচা করে দাঁড়াইতে পারবা কিনা?
এর তখন বুঝবা। আমি বুঝাবার চেষ্টা করছি, বারবার বারবার চেষ্টা করছি, তোমরা কথা শোনো নাই। কাজেই তোমাদের জন্য যেমন মেসেজ, এটা আগামী 9-10 যারা পড়াশোনা করে নবম দশমে, তাদের জন্য এটা বিরাট মেসেজ। ওই যে একজনের বাবা মারা গেছে, তো বাপ মারা গেছে, বুঝছো, বাপ মারা গেছে, কান্তাছে, খুব কান্তাছে। তো পাশের বাড়ির মানুষ তারে কান্না থামানোর চেষ্টা করতেছে, কোনো মতেই থামে না। তো বলতেছে যে এত কান্দকে, বাপ তো সবারই মরে, একটু ধৈর্য ধরো। আমি তো বাপের জন্য কান্তাছি না, আজরাইল যে আমার বাড়ি ছিল এটার জন্য কান্তাছি। কাজেই এবার যারা পরীক্ষা দিব তারা তো দেখবেই, তোমরা যারা সামনে আসো তাদের জন্য কিন্তু আজরাইল বাড়ি ছিল, এটার জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো। ক্লাসে কিন্তু মনোযোগী খুব না, 9-10 ছাত্র কিন্তু এখানে উপস্থিত খুব নাই। ওরা কি করতেছে, আড্ডা দিতেছে, ঘুরতেছে, মাস্তি করতেছে ওরা। কিন্তু এই মাস্তি কয়দিন থাকে দেখবা, সময় হইলেই বুঝবা বাবুরা। আমাদের কি মাছের মার পুত্র সুখ নাই, চেষ্টা করছি সবাইকে ভালো করার জন্য। আজকে যদি পার্সেন্টেজ যদি 50 হয়, আল্লাহ না করুক, তো 50 হইলে তো অর্ধেক ছাত্র আমাকে পাশ করলো, আমরা বলতে পারবো আমাদের অর্ধেক পাশ করছে। কিন্তু যে বাবার, যে মায়ের একটা সন্তান পরীক্ষা দিছে, একটাই ফেল করছে, তার কি, সে কি বলবো, তার কি কোনো কিছু বলার সুযোগ থাকবো? তার একটাই নাই। আমরা বলতে পারবো যে আমাকে অর্ধেক পাশ করছে, সব ফেল করে নাই। এগুলো বোঝানোর চেষ্টা করছি, আপনাদের জায়গায় নাও, বারবার বোঝানোর চেষ্টা করছি। কঠিন কথা বলছি, ভালো কথাও বলছি, আপনারাও শুনে নাই, সন্তানরাও শুনে নাই। যারা শুনে নাই তারপরে তাদের জন্য আশীর্বাদ রইল যে তোমরা কামিয়াবি হও, ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হোক, এটা আমরা আশা করি, দোয়াও করি। কাজে আমি আর কথা বাড়াবো না। পরীক্ষার্থী যারা, তোমাদের সামনে মাত্র কয়েকদিন, 21 তারিখে পরীক্ষা। আজকে এডমিট আমরা দিয়ে দেবো, আজকেই এডমিট আমাদের প্রস্তুত, এডমিট দিয়ে দেব। তোমাদের সেন্টার অন্যান্য বছর ভেন্যু থাকে কেন্দ্রে, একটা কেন্দ্রে 3-4টে ভেন্যু থাকে, এবার কোনো কেন্দ্রে ভেন্যু নাই, সরাসরি একটা করে কেন্দ্র।